আসলে বাংলাদেশের মানুষ হচ্ছে বীরের জাতি, হয়তোবা একটু পরে বা আগে হতে পারে যে সফলতা, বাংলাদেশে আর বাকশাল কায়েম হবে না এবং কোনো সময় পৃথিবীতে একই জিনিস পুনরাবৃত্তি হয় না। খুনি হাসিনা যেমন 8 সালে সেনা সমর্থন নিয়ে সরকার করেছিলেন, পরবর্তীতে আপনারা দেখেছেন 14 সালে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন এমপি করেছিলেন, ছাগল গরু ভোট দিয়েছে। 2018 সালে দিনের ভোট রাতে করেছেন, মানে একটা পার্থক্য থাকে। তবে আমার মনে হচ্ছে বাংলাদেশে আর পুনরায় বাকশাল হবে না এবং আপনারা একটা জিনিস জানবেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং সবচেয়ে এখন জনপ্রিয় দল, এবং সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তার কথা একটাই যে আমরা জিয়ার আদর্শে দেশ গড়তে চাই। আমাদের জনগণই যেটা বলবে জনগণের কথায় চলবে। 31 দফা দেখেছেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই 31 দফার সকল সংস্কার আছে। আমরা মনে করি যে বিএনপি ঐক্যবদ্ধ, এমনকি আমরা যে দলটা স্বপ্ন দেখে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করে, যদি এরকম কোনো অবস্থা দেখে, সেই দলগুলো সব এই 5ই আগস্টের আগে যে ঐক্যবদ্ধ ছিল, সকল দল সেইভাবে ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হয়েই এই ফ্যাসিস্ট যদি আসে বা বাকশালী যদি আসার চেষ্টা করে, তাদেরকে একেবারে সমূলে উৎপাদন করা হবে। এটাই বাংলাদেশের বিরোধী দল বিএনপিরও চিন্তা ভাবনা, বা তারা সোচ্চার আছে, জনগণও সোচ্চার আছে, এটা করতে চায় না। তবে জনগণের কষ্ট যে এখনও বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হয় নাই, ভোট অধিকারের আশ্বাস পাচ্ছে না এবং এই দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, এইটা সরকার ব্যর্থ। এই দায় দায়িত্ব সরকারের, তারা সুকৌশলে বিএনপির উপর চাপাতে চায়। ভাই, আপনার বাসায় যদি 5000 লোক আসে, 2-1 জনের খাবারে একটু অনিয়ম হতে পারে, কিন্তু লোক যদি 5 জন আসে তাহলে তো হবে না। বাংলাদেশে অন্য অন্য দলগুলো হলে ছোট ছোট দল, আপনার আমাদের বিএনপি নিলে বড় একটা গাছ, বাতাস লাগলেই আসলেই মনে হয় যেন বাতাস লাগতেছে, কিন্তু যারা বলে যে তারা খাইছে বা খাবে প্রস্তুত হচ্ছে, তারা কিন্তু চট্টগ্রামের মেনিলা রিসোর্ট দখল করে ফেলছে জামাত। আপনারা দেখেছেন যে টাঙ্গাইলে ছাত্রলীগের কমিটিতে ছিল, যুবলীগের কমিটিতে ছিল 2 জন আসামি, জামাতের আমির যেই বলছে এদের ছাইড়ে দিতে হবে, কারণ তারা লেনদেন করেছে। আপনার এই যে আপনার গাজীপুরে, এটা আপনারা দেখেছেন কুমিল্লা একটা কলেজে চেয়ারে যাই জামাতের আমির বসে গেছে। সবাইরই কম বেশি আছে, হয়তো বা বিএনপির বেশি, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমার নেতা তারেক সাহেব বলেছে তাদেরকে ধরে আপনারা বিচার করেন, তাদের সাজা দেন, তাদের কোনো ক্ষমা নাই। আমরা এই ব্যাপারে এই পরশুদিনও তারেক সাহেবের সাথে আমাদের বাগেরহাটে স্কাইপে হয়েছিল, আমি প্রথম সারিতে ছিলাম। আমাদেরকে স্পষ্টভাবে বলছে যে সন্ত্রাসীরা যদি দলের মান ক্ষুণ্ণ করে, ওদের জন্য আমি দলের জন্য স্বার্থপর হব, ওদের পিছনে আমার আর ধৈর্য নাই এবং সময় নাই। আগে বহিষ্কার করেছি, এখন বহিষ্কার হবে, তাদের আইনের হাতে তুলে দেব। তাই এই আইনের হাতে তোলাটার গাফিলাতি করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আইন শৃঙ্খলা বাহিনী, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো কোনো কিছুই নিরসন না করে তারা কিভাবে ক্ষমতায় কিছু লোক থাকতে চায়, সেই জন্য সংস্কার কি হবে, কবে শেষ হবে, এই ধরনের কোনো কথা বলতেছে না। এটা দুঃখজনক, লজ্জাজনক এবং জাতিকে তারা বিপদগ্রস্ত করতে চায় বা অন্যদিকে নিতে চায়। এটা সম্ভব হবে না, জাতি সোচ্চার আছে। ধন্যবাদ।